আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ভর্তি তথ্য 2025 নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সবার আগে ভর্তি তথ্য পেতে পাশে থাকো। তো ধন্যবাদ সবাইকে। তোমরা দেখো, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন কিন্তু শুরু হবে 10 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি, প্রায় 1 মাস অবধি কিন্তু প্রাথমিক আবেদনই চলবে। এইচএসসি যোগ্যতা, এসএসসি তোমার হতে হবে 2021-22 এবং এইচএসসি হতে হবে 2023-24। অতএব তুমি খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা। এবং আসন সংখ্যা কিন্তু রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে 1190টি এবং বি ইউনিট সায়েন্সের ইউনিট, এবং এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শুধু পরীক্ষা দিতে পারবে। তো এই বি ইউনিটের জন্য আসন রয়েছে 709টি এবং বি ইউনিটের জন্য আসন রয়েছে 169টি এবং সি ইউনিট যেহেতু বিজ্ঞান মানবিক রিলেটেড ইউনিট, এবং এখানে আসন রয়েছে কিন্তু 312টি এবং ডি ইউনিট কিন্তু ব্যবসা শিক্ষা রিলেটেড। কেন্দ্র, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র কিন্তু এবার বিভাগীয় শহরগুলোতে হওয়ার পরিকল্পনা রয়েছে। যেমন সাস্টের কিন্তু বিভাগীয় শহরে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও কিন্তু বিভাগীয় শহরগুলোতে হওয়ার পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও ভাবতেছে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো বিভাগীয় শহরগুলোতে দেয়া যায় কি না। তো খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবার এমসিকিউ প্লাস লিখিত পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কথা। তো এমসিকিউ পদ্ধতিতে হতে পারে এবং লিখিত পদ্ধতি হতে পারে, অথবা লিখিত এবং এমসিকিউ দুইটা পদ্ধতি পরীক্ষা কিন্তু হতে পারে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এ বি ইউনিট বিজ্ঞান বিভাগের ইউনিট, তো 18 এপ্রিল শুক্রবারে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সি এবং ডি ইউনিটের পরীক্ষাটি কিন্তু 17 এপ্রিল বা বৃহস্পতিবার কিন্তু পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন আবেদনের জন্য এ বি প্লাস সি ইউনিটে তোমার 1000 টাকা করে লাগবে এবং ডি ইউনিটের কিন্তু 700 টাকা করে লাগবে। এবং যারা স্থাপত্য প্লাস চারুকলা একটা অতিরিক্ত একটা ইউনিট রয়েছে এবং এখানে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু অতিরিক্ত 200 টাকা লাগবে। তো আবেদন করার জন্য তোমার admission.ku.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদনটি সম্পন্ন করতে পারবে। পরীক্ষার পদ্ধতি তো বললাম লিখিত প্লাস এমসিকিউ হবে। তো আমরা সম্ভাব্য এখনো কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ভাবে তাদের যেই মানবন্ধন সেটা কিন্তু প্রকাশ করেনি, তারা লিখিত নিবে না এমসিকিউ নিবে। তো গত বছর বা যেভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হতো সেই আলোকে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই তথ্য কিন্তু পরিবর্তনশীল, এইভাবে পরীক্ষা হতে পারে, অথবা নতুন যখন আপডেট আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তোমরা কিন্তু বলেছিলে ভাইয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের মানবন্ধন একটু দেখাও, তো তাদের জন্য তো মানবন্ধন এ প্লাস বি ইউনিট যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু পদার্থ 20 থাকবে, রসায়ন 20, গণিত 20 এবং এখানে ইংরেজি কিন্তু এখানে 20 থাকবে। ইংরেজিটা মিস্টেক হয়েছে, ইংরেজি 20 হবে। এবং তোমাদের হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের কিন্তু এখানে জীব অথবা বায়োলজি কিন্তু যেকোনো একটা লাগানো লাগবে। তো মানবন্ধনটা আশা করি বুঝতে পেরেছো, যেখানে এ ইউনিটের জন্য পদার্থ 20, রসায়ন 20, এর ইংরেজি 20 এবং হচ্ছে গণিত 20 এবং বি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু গণিতের বদলে তুমি কিন্তু জীব লাগাতে পারো। তো সি ইউনিট যারা পরীক্ষা দেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট, এখানে সি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য বাংলাতে থাকবে, বাংলায় 30, ইংরেজিতে 50 এবং জিকেতে কিন্তু 40 মার্ক থাকে। তো এই সি ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। তো বাংলায় 30, ইংরেজিতে 50 এবং জিকেতে কিন্তু 40 মার্কের অ্যান্সার করতে হয়। এবং ডি ইউনিট যারা পরীক্ষা দেবে, ডি ইউনিটে সবাই পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা 10 এবং ইংরেজি হচ্ছে 50, এই মোট হচ্ছে 60 মার্ক সবাইকে অ্যান্সার করতে হবে। এবং যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু পদার্থ থাকবে 10 এবং রসায়ন থাকবে 10। ইংরেজি এবং বাংলা এবং ইংরেজি কিন্তু উত্তর করা বাধ্যতামূলক। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে পদার্থ 10 এবং রসায়ন 10 কিন্তু উত্তর করতে হবে। এবং বাণিজ্য থেকে যারা ডি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য হিসাব বিজ্ঞান 10, ব্যবসা প্রশাসন 10 এবং মানবিক থেকে যারা ডি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য অর্থনীতি 10, পৌরনীতি এবং ইতিহাস কিন্তু 10। এই হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের মানবন্টন। তো এবার আমরা কথা বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু অফিসিয়ালি এখনো তাদের যে ভর্তি বিজ্ঞপ্তি বা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু প্রকাশ করেনি, এটা সম্ভাব্য। দেখো, এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদ রয়েছে এবং 6টি অনুষদের আন্ডারে কিন্তু 19টি বিভাগ রয়েছে এবং 1 জানুয়ারি থেকে কিন্তু 20 জানুয়ারি কিন্তু তাদের প্রাথমিক আবেদন শুরু হবে এবং প্রাথমিক আবেদন ফি কিন্তু 1100 টাকা। এবং তোমরা যারা এসএসসি 2000, এইচএসসি 2000, এসএসসি দ্বারা 2021-22 এবং এইচএসসি 2023-24 তারা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইম তো অবশ্যই আছে। এবং সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু কোনো মার্ক কাটা যাবে না, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম যারা দিচ্ছে তাদের মার্ক কাটা আছে, তাদের জন্য কিন্তু 3 মার্ক কাটা আছে। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেটি কোনো সম্ভাবনা নাই। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ বি প্লাস সি ইউনিটে কিন্তু 3টি ইউনিটে কিন্তু পরীক্ষা হবে এবং তোমার আসন সংখ্যা রয়েছে কিন্তু 1040টি এবং মোট আসন ইউনিট বা বিজ্ঞান বিভাগের জন্য। তো বিজ্ঞান বিভাগের জন্য আসন যে সাবজেক্টগুলো রয়েছে 350টি আসন কিন্তু বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে। তো দেখো, এই যে সাবজেক্টগুলো রয়েছে, গণিতে 60টি আসন রয়েছে, কম্পিউটার সায়েন্সের 50টি আসন, ইনফরমেশন কমিউনিকেশনের 50টি আসন, পদার্থের 50টি আসন, পরিসংখ্যানের 50টি আসন, রসায়ন এবং ফার্মেসি কিন্তু 50টি এবং 40টি করে কিন্তু আসন রয়েছে।
তো এরপরে যারা বি ইউনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে এবং বি ইউনিটের কিন্তু আসন সংখ্যা রয়েছে 450টি। তো এই বি ইউনিটের মধ্যে কি কি অনুষদ রয়েছে? কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ, কিন্তু এই 3টি অনুষদ রয়েছে বি ইউনিটের মধ্যে। এবং এখানে বাংলা, ইংরেজি, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, গণযোগাযোগ এবং সাংবাদিকতা এবং আইন, এই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে। এবং বি ইউনিটের সাবজেক্ট গুলো সংখ্যা কিন্তু 450টি। তোমাদের পছন্দের যে সাবজেক্ট রয়েছে, ইংরেজি আসন কিন্তু রয়েছে 60টি, অর্থনীতি কিন্তু 60টি আসন রয়েছে, লোক প্রশাসনে 60টি আসন রয়েছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব থেকে যে জনপ্রিয় একটা সাবজেক্ট আইনে কিন্তু 50টি এবং গণযোগাযোগ এবং সাংবাদিকতা কিন্তু 50টি আসন রয়েছে। এরপরে সি ইউনিট মোট আসন সংখ্যা কিন্তু 240টি এবং ব্যবসা শিক্ষা আসন, এটা ব্যবসা শিক্ষা প্রধান ইউনিট এটা। এখানে যেই সাবজেক্টগুলো রয়েছে, এখানে মোট 4টি সাবজেক্ট রয়েছে। ব্যবসা শিক্ষা 60টি আসন রয়েছে, অ্যাকাউন্টিং এর জন্য, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের জন্য 60টি আসন রয়েছে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর জন্য কিন্তু 60টি আসন রয়েছে এবং মার্কেটিং এর জন্য কিন্তু 60টি আসন রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এবং ভর্তি পরীক্ষাটি সম্ভব, ভর্তি পরীক্ষা এখনো তারা প্রকাশ করেনি। তো আমরা ধরে নিচ্ছি যে বিজ্ঞান বিভাগের পরীক্ষাটি 18 এপ্রিল, মানব বিভাগের পরীক্ষাটি 25 এপ্রিল এবং ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষাটি কিন্তু 27 এপ্রিল হতে পারে। আবেদন যোগ্যতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমার কি রিকোয়ারমেন্ট থাকলে তুমি আবেদন করতে পারো। তো জিপিএ কিন্তু খুবই কম দিয়েছে। তো তোমার এসএসসি এবং এইচএসসি মিলে কিন্তু তোমার 6.5 এবং মানবিকের জন্য এসএসসি এইচএসসি মিলে 6 এবং ব্যবসা শিক্ষার জন্য এসএসসি এবং এইচএসসি মিলে তোমার যদি 6 থাকে তাহলে তুমি কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। পরীক্ষার পদ্ধতিটি তো 100টি এমসিকিউ থাকবে এবং পাস মার্ক কিন্তু থাকবে হচ্ছে 40-এ। তো তোমরা এবি যারা মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু 40 পেলেই পাস। তো সি ইউনিট যারা রয়েছে তাদের কিন্তু 40 সহ 40 তো পেতে হবে। তো ইংরেজিতে 10 সহ কিন্তু 40 পেতে হবে। তুমি যদি 40 পাও তাহলে কিন্তু তুমি এলিজিবল হবে না। তোমাকে ইংরেজিতে কিন্তু তোমাকে 10 সহ 40 পেতে হবে, তাহলে কিন্তু তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমার যে চূড়ান্ত ভর্তির জন্য বিবেচিত হবা। তো বিভাগের যে মান বন্টন, এই ইউনিট বিজ্ঞান বিভাগের জন্য ইউনিটে বাংলা থেকে থাকবে 10টি এমসিকিউ, ইংরেজি থাকে 15টি, পদার্থ থেকে থাকবে 25, রসায়ন থেকে কিন্তু থাকবে হচ্ছে 25টি এমসিকিউ, জীব এবং গণিতের মধ্যে কিন্তু তোমাদের যে কোনো একটি অ্যান্সার করে লাগবে 25টি এমসিকিউ থেকে, মোট কিন্তু 100টি এমসিকিউ। তো সম্ভাব্য এখনো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের সার্কুলার প্রকাশ করেনি। তো তোমরা অনেকে বলতেছিল ভাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটু মানবন্টনটা একটু দেখানোর চেষ্টা করুন, কিভাবে প্রশ্ন আসতে পারে। এগুলো কিন্তু বিগত বছরের। তো ইনশাআল্লাহ এই প্রশ্নের মানবন্টন কিন্তু বিগত বছরে, কিন্তু এইভাবে সবকিছু ঠিক থাকলে কিন্তু এই তোমার প্যাটার্নে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবারও পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এই ইউনিটে তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এভাবে থাকবে: বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন এবং জীব এবং গণিত থেকে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো মানব বিভাগের জন্য একদমই সোজা। তো বাংলা থেকে থাকবে 25, ইংরেজি থেকে থাকবে হচ্ছে 25, মোট 50। সাধারণ জ্ঞান থেকে কিন্তু 10টি এমসিকিউ থাকবে এবং মানবিক যে সাবজেক্টগুলো রয়েছে, ইতিহাস, ভূগোল, পৌরনীতি, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, এগুলোতে কিন্তু 40টি এমসিকিউ থাকবে। তো মানবিক সাবজেক্ট রিলেটেড থাকবে 40টি এমসিকিউ এবং বাংলা, ইংরেজি 25, 25, 50 এবং সাধারণ জ্ঞান কিন্তু 50টি এমসিকিউ আসবে। এবং সি ইউনিট ব্যবসা শিক্ষা রিলেটেড, এখানে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা 25, ইংরেজি 25, মোট 50 এবং ব্যবসা শিক্ষা রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে, ব্যবস্থাপনা থেকে 25 এবং হিসাব বিজ্ঞান থেকে থাকবে হচ্ছে তোমার হচ্ছে 25টি এমসিকিউ, মোট 100টি এমসিকিউ। তো এই হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নতুন আপডেট হলে অবশ্যই তোমাদের জানানো হবে। তো আমাদের কিন্তু নতুন একটি ব্যাচ লঞ্চ হয়েছে, ভার্সিটি প্লাস খ। তো এখানে বাংলা প্রথম এবং দ্বিতীয় 50টি ক্লাস, সাধারণ জ্ঞান 40টি এবং ইংরেজি কিন্তু 40টি ক্লাস অনুষ্ঠিত হবে। তো তোমরা চাইলেই এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তো ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।